হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কম কাপড়ে খুব সুন্দরভাবে প্যান্ট সালোয়ার তৈরি করতে পারেন, আর খুব সহজে কাটিং শেখাবো যাতে নতুনরাও সহজে তৈরি করতে পারেন। তো কাপড়টা আছে লম্বা 40 ইঞ্চি, আর এখানে 2 ভাঁজ 4 পাট নিয়েছি। এই যে আমি ভাঁজ করে নিয়েছি কাপড়টা 2 ভাঁজ 4 পাট একেবারে সমান করে। তো প্রথমে মাথায় এই যে এলোমেলো কাপড়টা থাকলে সেটা কেটে নেবেন। তো আমার এখানে প্যান্ট সালোয়ারটা লম্বা থাকবে হচ্ছে 38 ইঞ্চি। তারপরে এখানে কাপড়টা আছে 40 ইঞ্চি, তার মানে আমার ইলাস্টিক ঘরের জন্য লাগবে 2 ইঞ্চি। তাহলে মানে ইলাস্টিক ঘর আর হচ্ছে লম্বা সহ লাগে আমার 40 ইঞ্চি, কাপড়টা আছেও 40 ইঞ্চি। আর চড়াটা ঠিক আছে, চড়াটা এখানে 19 ইঞ্চির একটু বেশি আছে। তো ইলাস্টিক ঘর যদি আমি 2 ইঞ্চি নিয়ে নিই, আর এখানে 40 ইঞ্চি, এখন মুহুরির জন্য কাপড় এক্সট্রা থাকে না। আর প্যান্ট সালোয়ারের মুহুরিটা যদি আলাদা চাইলে মাথায় জোড়া দিতে পারেন, তবে জোড়া দিলে তেমন একটা ভালো লাগে না, তাই আমি কোমরে জোড়া দেব, মুহুরির এখানে জোড়া দেব না। তো আমি মুহুরির জন্য এক্সট্রা 4 ইঞ্চি কাপড়ে মার্ক করে নিয়েছি। তারপরে হচ্ছে এই মুহুরির এখান থেকে উপরের দিকে 40 ইঞ্চি ধরবো, মানে এখানে আমার আরও 4 ইঞ্চি 4.5 ইঞ্চি এক্সট্রা কাপড় জোড়া দিতে হবে উপরের দিকে। তো উপরের দিকে জোড়া দিলে সেটা খারাপ দেখা যায় না, যদি নিচে মানে মুহুরিতে প্যান্ট সালোয়ারে জোড়া দিই তাহলে ভালো দেখা যায় না। এখন আমি ওই যে 40 ইঞ্চি নিচে মার্কের এখানে 40 ইঞ্চি ধরেছি, এরপর উপরের দিকে ধরে উপর থেকে 17 ইঞ্চিতে মার্ক করেছি হাইয়ের জন্য। উপর থেকে 17 ইঞ্চিতে হাইয়ের জন্য মার্ক করেছি। এরপরে এখানে হচ্ছে হাইয়ের নিচের অংশটা আমি এখানে চড়া নিয়েছি হাইটা 18 ইঞ্চি, আর কোমর চড়াটা নিয়েছি হচ্ছে আমি 15 ইঞ্চি। তারপরে এই যে উপর থেকে উপরে বাকিটা হচ্ছে আপনার জোড়া দিতে হবে। আর নিচে এখানে মুহুরিটা আমি ধরে নিয়েছি 7 ইঞ্চি, আর সেলের জন্য নিয়েছি 1 ইঞ্চি। তারপরে এভাবে হচ্ছে এভাবে কাটিং করে নেব, মার্ক করে নেব, মানে শেপ অনুযায়ী। তো অনেকে বলতে পারেন প্যান্ট সালোয়ারের তো মূল সিস্টেম এরকম না। আসলে যারা হেলদি আছেন তারা অরিজিনালি যে প্যান্ট সালোয়ার নিচের দিকে চাপানো থাকে ওরকম পরে বসতে পারে না, আর এই ধরনের প্যান্ট সালোয়ারগুলো যে কেউ পরতে পারে। তো এই যে কাটিং করে তো নিলাম, এরপরে হচ্ছে এই যে এখানে মার্ক অনুযায়ী একটা কাটিং করছি, তাহলে আমার ভাঁজ করতে সুবিধা হবে। এই যে পায়ের দিক থেকে যে কাপড়টা বেঁচে গেছে সেটা দিয়ে হচ্ছে আমি কোমরে জোড়া দেব। তো এখানে যে আর এই লম্বা অনুযায়ী যদি কাপড়টা 2.5 গজ নেওয়া হয় তাহলে কোনো রকম জোড়া পড়ে না কোমরে। তো এই যে দেখেন আমি এখন এখান থেকে এই যে মুহুরির যে এক্সট্রা মানে কাপড়টা নেওয়ার পরে যে মার্কটা করেছিলাম আমি লম্বা যে পর্যন্ত থাকবে আর কি, সেখান থেকে 40 ইঞ্চি দেবো, কারণ 38 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি সেলাই। তো 40 ইঞ্চি অনুযায়ী আমি মার্ক করেছি। আবার হাইয়ের এখান থেকে 17 ইঞ্চি আছে কি না আমি সেটা মার্ক করে মানে দেখে নিয়েছি। এবার হচ্ছে কাটিংটা করে নেব। তো আশা করি আপনারা কাটিংটা বুঝতে পেরেছেন। যারা বুঝতে একটু সমস্যা হবে তারা 2বার 3বার একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকে ভালো করে ভিডিওটা না দেখে এই যে আমি আবারও দেখে নিচ্ছি কাপড়টা সব ঠিক আছে কিনা। এখানে হাইয়ের এখানে 18 ইঞ্চি, তারপরে এখানে 7 ইঞ্চি মুহুরির এখানে, তারপরে এক্সট্রা 4 ইঞ্চি। অনেকে ভালো করে ভিডিওটা না দেখে হচ্ছে বলেন যে বুঝতে পারেন না। আসলে আমি চেষ্টা করি, মানে ভিডিওটা তো অনেক লং টাইম করা যায় না, চেষ্টা করি হচ্ছে আমার এই মানে কাপড়টা কাটতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, কিন্তু আমি কত সময় লাগিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো যাই হোক, আমি এখন হচ্ছে এই যে কোমরের এখানে জোড়া দিচ্ছি। তো প্রথমে হচ্ছে যেটা জোড়া আছে জোড়াটা প্রথমে লাগিয়ে নেবেন। যে কোমরের উপরে যে জোড়াটা আছে এটা ডাবল সেলাই দিয়ে দুটা মানে সাইডে হচ্ছে লাগিয়ে নেবেন। নেয়ার পর এখন এই যে মাঝখানে একটা সেলাই দেবো। চাইলে এই জিনিসটা কাটতে পারেন, তবে কাটার দরকার নাই। কাটা এক্সট্রা ভেজাল করার কি দরকার, জাস্ট ভাঁজ করে একটা উল্টো সাইডে সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা হয়ে গেছে। আর এভাবে যদি প্যান্ট সালোয়ার তৈরি করেন যত মোটাই হোক খুব সহজে পড়তে পারবে। আর বসতে যারা আমরা মহিলারা আছি তারা তো বসে বসে অনেক কাজ করতে হয়, আর ওই মানে মেন যে প্যান্ট সালোয়ারের নিয়ম ওই অনুযায়ী প্যান্ট সালোয়ার সেলাই করলে সেটা অনেক ফিটিংস থাকে, সেটা দিয়ে বসে মহিলারা কাজ করতে পারে না। তো মাঝখানে সেলাইটা দেওয়ার পর এখন এই যে মুহুরির এখানে এক্সট্রা কাপড়টা ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি একটা। এই যে দেখেন এখানে আমি 4 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, 2 ইঞ্চিতে ভাঁজ করে একটা সেলাই দিলাম। আর ওই যে অরিজিনাল লম্বা যেটা থাকবে সেটা তো মার্ক করা আছে, সেই অনুযায়ী ভাঁজ দিয়ে এখন আরেকটা সেলাই করে নিচ্ছি। তো এই যে মুহুরি সেলাইটা প্যান্ট সালোয়ার আমার টোটাল হচ্ছে কাটিং সেলাই করতে 10 মিনিট সময় লাগে। আপনারা নতুন যারা আছেন তাদের হয়তো বা একটু সময় বেশি লাগবে। আমি তো এখানে সময় লস করতেছি আপনাদের জন্য বোঝানোর জন্য। অনেকে আবার বলবেন যে ভিডিওটাই তো 8 মিনিট হয়েছে, 10 মিনিটে সেলাই কীভাবে করলেন। আসলে আমি তো এখানে বারবার আপনাদেরকে বোঝাচ্ছি, আমি যখন নিজে নিজে সেলাই করতে যাই তখন তার দরকার হয় না। তো দুটো পায়ের মুহুরি আমি সেমভাবে সেলাই করে এখন হাইটে সেলাই করবে। এই যে হাইটে দুটো একসাথে করে ধরে এখন হাইটে ডাবল সেলাই দিয়ে নেবেন।
দুটো সাইডে হাই সেলাই করা তেমন ঝামেলা নাই। প্রত্যেকটা মানে প্যান্ট সালোয়ারের সেলাই বা প্লাজো সেলাই একই টাইপের থাকে। তো মানে সেলাইগুলার দেখার কিছু নেই। প্রথমে জোড়া থাকলে সেটা সেলাই করে নেবেন, তারপরে মাঝখানে সেলাইটা দিয়ে নেবেন, তারপরে মোহরি, তারপরে হাই, তারপরে হচ্ছে এখানে এই যে মোহরি আমি 7 ইঞ্চি মার্ক করে নিয়েছি, তারপরে 2 পায়ের মাঝখানটা ঘুরিয়ে সেলাই করবেন। সেলাই করতে কিন্তু একেবারে কম সময় লাগে। আগে যেরকম নর্মাল সালোয়ারগুলো মোহরিতে যে সেলাইটা ছিল সেটা করতে একটু সময় লাগতো, এটাতে এগুলোতে তেমন সময় লাগে না। আর এই যে হাইয়ের এখানে 2 সাইডে কিন্তু জোড়া আছে, তো একটা সামনের দিকে দিবেন, একটা পিছন দিকে দিবেন। দুটো একদিকে সেলাই করলে কি হয়, একদিকে জোড়াটা দিয়ে সেলাই করলে একটু শক্ত হয়ে থাকে, তাই দুদিকে দিয়ে সেলাই করবেন। তো ডাবল সেলাই দিয়ে নিলাম। এবার ইলাস্টিকটা নিচ্ছি। ইলাস্টিকটা ভাঁজ অবস্থায় 11 ইঞ্চি নিয়েছি, মানে টোটাল 22 ইঞ্চি। বড়দের ক্ষেত্রে এনাফ 22 ইঞ্চিতে। যারা অনেক বেশি হেলদি তাদের জন্য 11.5 মানে 23 ইঞ্চি এরকম নেবেন, এর বেশি দরকার হয় না। তো এই যে একটার উপরে একটা উঠিয়ে দিয়ে এভাবে জোড়াটা দিয়ে নিচ্ছি আমি। এখন হচ্ছে ইলাস্টিক লাগানোর পালা। তো প্যান্ট সালোয়ারটাকে আমি সোজা করে নিয়েছি, মানে উল্টো থেকে সোজা করে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে উপরের সাইডে আমি উঠিয়ে নিয়েছি। এবার উল্টো সাইডে ভিতরের সাইডে দেখেন কীভাবে বসাচ্ছি। ইলাস্টিকটা এই উপরের সাইডে গোল করে ধরে উপরের সাইডে উঠিয়ে নিলাম, নিয়ে নিচের সাইডের সাথে এভাবে জয়েন করব। তো এখানে মানে আগে হচ্ছে প্যান্ট সালোয়ারটা সোজা করে নেবেন, তারপরে উল্টো সাইডে ভিতরে এভাবে মানে ইলাস্টিকটা বসিয়ে তারপরে সেলাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবে করবেন। তো যাতে করে ইলাস্টিকের উপর কোনোভাবে সেলাইটা না পড়ে সেটা অবশ্যই মাথায় রাখবেন, মানে একটু ফাঁকা করে সেলাই করবেন। তো এভাবে সেলাই করার পর একটু সেলাই করার পর দেখবেন ইলাস্টিকটা ছোটো হয়ে গেছে, তো পিছন থেকে এভাবে টেনে টেনে কুচি করে ইলাস্টিকটা বের করে নেবেন। যত সামনের দিকে যাবেন পিছন থেকে এভাবে কুচি করে ইলাস্টিকটা বের করে নিয়ে ঘুরিয়ে জাস্ট সেলাই করে নেবেন। আর লক্ষ্য রাখবেন যাতে করে ইলাস্টিকের উপর সেলাইটা না পড়ে। এরপরে যেমন এক সাইডে হচ্ছে কুচিটা বেশি হয়ে গেছে, এখন কি করতে হবে, এটাকে টেনে টেনে কুচিগুলো সব দিকে সমান করে নিতে হবে। এভাবে টান দিলে সব দিকে কিন্তু কুচিটা সমান হয়ে যাবে। সমান করে তারপরে উপরে সেলাই মানে উপরে যে সেলাইটা দিই সেটা বসিয়ে নিতে হবে। দুটো সেলাই দেবো, আর এই সেলাইটা দেওয়ার সময় দুদিক থেকে হচ্ছে কাপড়টাকে টেনে ধরবেন, নাহলে কুচির উপরে যদি সেলাইটা পড়ে যায় তাহলে হচ্ছে আপনি যখন পড়তে যাবেন তখন আর বাড়বে না। তাই দুদিক থেকে হচ্ছে কাপড়টাকে টেনে ধরে তারপরে সেলাইটা করতে হবে। তো আমি মাঝখানে 2টা সেলাই দিয়েছি, চাইলে একটা দিতে পারেন, তবে 2টা দিলে বেশি ভালো হয়, একটু মজবুত হয়। তো যেহেতু মানে ইলাস্টিকওয়ালা সালোয়ার মানে বারবার খুলতে গেলে সালোয়ারটা কি হয়, মানে ইলাস্টিকটা সহজে লুজ হয়ে যেতে চায়। আর এরকম ডাবল সেলাই থাকলে মানে সুবিধা হয়, সহজে ইলাস্টিকটা নষ্ট হয় না। আর বেশি চড়া থাকলে কি হয়, ভাঁজ হয়ে যেতে চায়, এভাবে হলে কখনো আর ভাঁজ হয় না। তো যাই হোক আমি তো সেলাইটা করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর করে ফিনিশিং হয়েছে মাশাল্লাহ। আর সবসময় মাথায় রাখবেন ফিনিশিংটা যাতে ভালো হয়। সেলাইয়ের ফিনিশিং যত সুন্দর মানে যত সময় দিবেন কাজে তত কাজটা বেশি ভালো হবে। একটা সময় দেখবেন আপনি সহজে তৈরি করতে পারতেছেন। তো এই যে তৈরি হয়ে গেল, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।